মা দাচ্চত ব্যবসা বুদ্ধি দিচ্ছে তিনজন ছাত্রের উপরে দায়িত্ব পড়েছে মাদ্রাসার জন্য টাকা উঠাতে হবে। তারা সুন্দরভাবে পাঞ্জাবি পায়জামা পরে এলাকাতে ঘুরে ঘুরে মাদ্রাসার জন্য টাকা উঠাচ্ছে। হঠাৎ করে একজন তাদেরকে ধরে ব্যাপক মারধর করতে এবং শেষ পর্যায়ে তাদের কাছে এত পর্যন্ত যত টাকা উঠেছিল সবগুলো এক জায়গায় রেখে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। দর্শক মণ্ডলী, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবং অনেকে বলছে যে ভিডিও আসলে কাহিনীটা কি, মাদ্রাসার জন্য টাকা উঠাচ্ছে, ভালো কাজই তো করছে, তাহলে তাদেরকে মারারই বা দরকার কি, তো তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার বা দরকার। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, অনেক রহস্য আছে ভিতরে, আপনারা শুনলে অবাক হবেন। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ মানুষ কিভাবে প্রতারণার ফাঁদ পাতে এবং সহজেই মানুষ সেই প্রতারণায় পা দেয়, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই সহজে যদি মানুষকে ভুলিয়ে ভালিয়ে একটা মেসেজ ঢোকানো যায় যে আমরা মসজিদের জন্য টাকা উঠাচ্ছি, আমরা মাদ্রাসার জন্য টাকা উঠাচ্ছি বা এতিমদের জন্য টাকা উঠাচ্ছি, তো এই ধর্মীয় অনুভূতিটা কাজে লাগাতে পারলেই কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। তো আজকে যে ভিডিওটি আপনাদের আমি দেখাবো সেই ভিডিওটা ঠিক তেমনই। দর্শক মণ্ডলী, ভিডিওটি দেখলে আপনারা বুঝবেন। তার আগে একটু বর্ণনা করতে চাই, সেটা হচ্ছে এই ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তখন অনেকেই ওই যে ব্যক্তিটি মারছে তাকে গালাগালি করছে। আমি দেখলাম কমেন্টে, তারা বুঝতে পারছে না ব্যাপারটাকে। আমি খুলে বললে আপনারা বুঝছেন। মূলত হয়েছে তিনজন ছেলে, তারা একটা মাদ্রাসা থেকে পাঞ্জাবি এবং পায়জামা প্রথমত চুরি করেছে। চুরি করার পরে সেই পাঞ্জাবি এবং পায়জামা পরে এলাকাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং বলছে যে আমরা মাদ্রাসা থেকে এসেছি, আমরা এতিম, আমরা মাদ্রাসার জন্য টাকা উঠাচ্ছি, আমরা এতিমদের জন্য টাকা উঠাচ্ছি। হঠাৎ করে একজন একটু সন্দেহ হয়েছে, সে আবার তাদেরকে একটু জেরা করার চেষ্টা করেছে। জেরা করতে করতে এক পর্যায়ে বুঝতে পারছে যে এই তিনটাই হচ্ছে বাটপার, প্রতারক। তারা মূলত এই ধরনের প্রতারণায় আশ্রয় নিয়ে তারা টাকা উঠাচ্ছে এবং সেই টাকা তারা নিজেরা খেয়ে ফেলবে। এবং যখনই বুঝতে পারে তখনই তাদেরকে মারধর শুরু করে। দর্শক মণ্ডলী, চলুন আগে সেই মজার ভিডিওটি দেখে আসি, তারপর আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিব, মেসেজ দেওয়ার চেষ্টা করব, শেষ পর্যন্ত দেখবেন। মা দাচ্চত ব্যবসা বুদ্ধি দিচ্ছে সোনার কাটিং দেখছেন না? আমি সোনার কাটিং সব বলা ফালা পাঞ্জাবি খুলো, পাঞ্জাবি খুলো, তোমার পাঞ্জাবি কাজের অধিকার নাই। পাঞ্জাবি খুলো, পাঞ্জাবি খুলো, পাঞ্জাবি খুলো, তোমরা পাঞ্জাবি কাটিতে পারো না। পাঞ্জাবি খোল, পাঞ্জাবি খুলো, এত বড় কোটি টাকা দিয়া রাসূলের সুন্নত এরা সাফিরেও নাই। এগুলো চুরি করে আনছে, কোন মাদ্রাসা থেকে চুরি করে কাপড় শুকাই দিছে। ব্যবসা বাণিজ্য নাই, এই ব্যবসা নিয়ে ধরে মানুষ। তো দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিওটি বানানোর অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু রাস্তাঘাটে সবসময় চলাচল করি, রাস্তাঘাটে চলাচল করতে এই ধরনের
প্রতারকদের পাল্লায় কিন্তু আমরা সব সময় কিন্তু পড়ে থাকি, আমরা কিন্তু বুঝি না কে আসল কে নকল। তো টাকা ইনকামের সব থেকে সহজ রাস্তা হচ্ছে এবার মানুষের কাছে হাত পাতা, মানুষ সহানুভূতি হয়ে কিছু টাকা দিবে। এইভাবে যদি 50টা মানুষের কাছ থেকে বা 100 জন মানুষের কাছ থেকে টাকা নেওয়া যায়, তা দেখা যাচ্ছে দিন শেষে আমার 1000, 2000, 5000 ইনকাম হয়ে গেল। কত সহজ টাকা ইনকাম করা। আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনি কাকে টাকা দিচ্ছেন, কোন রাস্তায় টাকা দিচ্ছেন, কোন উদ্দেশ্যে টাকা দিচ্ছেন, এবং সেই টাকাটা কি আসলেই সঠিক জায়গায় পড়ছে কিনা, আপনি একটু দেখে শুনে এই কাজটা করবেন। দান করা অনেক অনেক মহৎ কাজ, অনেক অনেক বড় একটা কাজ, কিন্তু এই দানের টাকাটা কি সঠিক জায়গায় আসলে পৌঁছাচ্ছে? অনেকে বলে থাকে যে আমার উদ্দেশ্যটা ঠিক আছে, উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু আপনি কোথায় দিচ্ছেন একটু দেখে দিবেন না, বা তাদেরকে একটু জাস্টিফাই করার চেষ্টা করবেন না? অবশ্যই আমার মনে হয় এটা করা উচিত, কারণ রাস্তাঘাটে সবাই দেখে এখন ইদানিং রাস্তাঘাটে বের হলে খুব সহজেই এই 5 টাকা 10 টাকা, এই টাকা দেন টাকা দেন টাকা দেন, এরকম খুব আমরা দেখি। টাকা আসলে তাদেরকে দিবেন যারা টাকা ইনকাম করতে পারবে না, যাদের 2 হাত নাই, 2 চোখ অন্ধ, ঠিক মতো কথা বলতে পারে না। মানে আপনি দেখেই বুঝতে পারবেন। আপনার মসজিদে দান করার ইচ্ছা, আপনি নামাজে যান, শুক্রবার দিন মসজিদে টাকা দেন, মসজিদের দান বাক্সে সেখানে টাকা দেন, এতিমখানায় যান সেখানে যে টাকা দেন, তাহলে এই টাকাটা, এই দানের টাকাটা কাজে লাগবে। সঠিক উদ্দেশ্যে ব্যয় করবেন, সেই টাকাটা কাজে লাগবে। কিন্তু এই যে রাস্তাঘাটে এই টাকা দেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এর জন্য, দয়া করে আমার মনে হয় এই ধরনের টাকা না দেওয়াটাই ভালো। দর্শক মণ্ডলী, আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটা আমি দীর্ঘ করতে চাচ্ছি না, এই ব্যাপারে মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।